3D Studio Max সফটওয়্যারে কিভাবে ভিরে সফটওয়্যার ইনস্টল করবেন সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম এই সফটওয়্যারটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। কোনো সফটওয়্যার থাকা যাবে না এখানে, ম্যাক্স সফটওয়্যারটা এটা ওপেন থাকা যাবে না, ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এই ভিরে সফটওয়্যার আসবেন, এই যে ভিরে 3D Max 2014, এখানে আমরা এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করব। ক্লিক করার পর এস টু অল, তারপর আমরা এই ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর দেখবেন যে এখান থেকে অ্যাপ্লিকেশন লেখা আছে, আমরা ডাবল ক্লিক করব। এস অটোমেটিকভাবে ইনস্টল নেবে। ইনস্টল করা আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ। জাস্ট দেখে দেখে ইনস্টল করবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা লেফটে ক্লিক করব, আই এগ্রি। এখান থেকে অবশ্যই যেটা দেওয়া আছে সেটাই ক্লিক করবেন, সমস্যা নাই। অটোমেটিকভাবে সেই ইনস্টল নিয়ে নেবে। তারপর ফিনিশে ক্লিক করব, স্কিপ, ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই ক্র্যাকগুলো কপি করবেন, কন্ট্রোল সি। এখন ম্যাক্সের যে আইকনটা আছে, ম্যাক্সের আইকন কোথায়? এখানে অবশ্যই ম্যাক্সের আইকনটা আছে। মাউসের রাইট ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন। এখানে এসে কি করব, পেস্ট করে দিব, রিপ্লেস, কন্টিনিউ। এখন আমরা 3D Studio Max সফটওয়্যারটা ওপেন করব। আরও অনেকভাবে ভিড়ে এটা ক্র্যাক করা যায়, আমি আগে সহজভাবে আপনাদের দেখালাম। ম্যাক্সের সফটওয়্যার আমরা দুইটা পয়েন্ট, একটা লেফট, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে যদি আপনি মাউসের এখানে ম্যাক্স সফটওয়্যার এখানে এসে ডাবল ক্লিক করেন, তাও সফটওয়্যারটা ওপেন হবে। আপনি মাউসের রাইট ক্লিক করে ওপেন ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা ভিরে ইনস্টল করছি, এখানে ভিরে কিন্তু স্যাম্বলগুলো সবগুলো শো করছে। এখন আমরা রেন্ডারিংয়ে যাব। কোথায় যাব? রেন্ডারিংয়ে যাব। এখানে দেখবেন যে আপনি টুলস, গ্রুপ, ভিউ, ক্রিয়েট, এখান থেকে আমরা কি করব, রেন্ডারিংয়ে ক্লিক করব। আশা করি রেন্ডারিং ক্লিক করতে পারবেন। রেন্ডারিং ক্লিক করা আসলে কঠিন কিছু না। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা কোথায় ক্লিক করব, রেন্ডারিং, রেন্ডার সেটআপ। এখান থেকে আমরা জাস্ট কমন প্যারামিটার্সের ক্লিক, অ্যাসাইন রেন্ডার। যেহেতু ভিরেটা আমরা ইনস্টল করছি, এখান থেকে ভিরে অ্যাডভান্স 3.20, আর এখান থেকে আমরা অ্যাক্টিভ সেটে ভিরে 8টি। তারপর আমরা এখান থেকে ম্যাটেরিয়াল এডিটর, কম্প্যাক্ট ম্যাটেরিয়াল। এখন আমরা জাস্ট 64 বলগুলো বৃদ্ধি করব। এখানে স্ট্যান্ডার্ডে যাবেন। স্ট্যান্ডার্ড দেওয়ার পর দেখেন ভিরে কিন্তু শো করছে, এখান থেকে ভিরে এমটিএল। এখন আমরা যদি একটা বক্স তৈরি করি, এখান থেকে একটা বক্স তৈরি করব। তৈরি করার পর আমরা এখান থেকে ডিফিউজ থেকে কালারটা চেঞ্জ করব। বীরের যে কোনো একটা কালার দিয়ে দিবেন, জাস্ট অ্যাসাইন করবেন, সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই নিছে। এখন এটার সুবিধাটা কি দেখেন, আমরা এখান থেকে যদি যে কালারটা চেঞ্জ করব, দেখেন অটোমেটিকভাবে কালারটা কিন্তু পরিবর্তন হবে।